আবাদ সবুজ থেকে হলুদ হয়ে গেছে। সব ধান পাকার উপক্রম। প্রতিটা কৃষকের মনে শান্তি, কৃষক অনেক সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। বিকালবেলা কাইমের জমিতে এসেছি। আগে যে জমিগুলোতে ঘোরাঘুরি করেছি ওগুলো চরের জমি, আর এগুলো হলো কাইমের জমি। এই জমিগুলোতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। এবং এখানে সব জমি আমাদের না, 4-5টা জমি আছে। জমিতে ধান দেখে মনটা খুব সন্তুষ্ট হলো। কিন্তু সবচেয়ে বড় ভেজাল যেটা, পোকার জন্য কিছুটা ক্ষতি হয়েছে। যদিও 2বার ওষুধ দিয়েছি, কিন্তু তারপরে তেমন একটা উপকার হয়নি। এখন তো নিজে যে ধানগুলো নিজের থেকে যে আগে যে ধানের বীজ রাখা হতো, এখন তো আর ওরকম রাখা হয় না। এখন প্যাকেটের যে ধানগুলো বাহির থেকে আসে, এরকম ধানের বীজ রাখতে হয়। সেই বীজ দিয়ে জমি লাগানো হয়। এজন্য কোন ধান কেমন কিভাবে হয় সেটা বলা বড় মুশকিল। বিএস এবং অন্যান্য যারা আছে আবাদ সম্বন্ধে যারা বোঝে, তাদের সাথে পরামর্শ করে এগুলো ধানের প্যাকেট নেওয়া হয়। এজন্য কোন ধান কেমন বোঝা বড় মুশকিল। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তাতেই সন্তুষ্ট। আল্লাহ তাআলার রহমত। খালি এখানে এই যে এই মাথার মধ্যে ধানটা পড়ে গিয়েছে, আর যে এই পাশে যে ধানটা দেখতেছেন এটা একটু পড়ে গিয়েছে। এই যে এই পাশে এই ধানটা পড়ে গিয়েছে, হ্যাঁ। আর যে এই মাথার মধ্যে এখানে পড়ে গিয়েছে। আর সামনে আর একটা জমি আছে, এই যে এই জমিটা, এই যে সামনের যে জমিটা এখানে দেখাবো এখন। এই ধানটা দেখে একটু মনটা খুব খারাপ হলো। এই যে এই যে জমিটা, এটা ধান অর্ধেক না হলে 3 ভাগের 1 ভাগ পড়ে গিয়েছে। এবং এই যে পিছনের যে জায়গাটা দেখতেছেন একবারে পিছনে, এই ধানটাও আমাদের, এটাও অর্ধেক পড়ে গিয়েছে। সেজন্য মনটা খুব খারাপ হলো, অর্ধেক পড়ে গিয়েছে। এজন্য কি করব এখন, যতটুকু রেজেকে আছে যতটুকু আছে ততটুকুই। এই যে ধানটা দেখেন, ধানটা দেখাবো এখন। এই ধানটা অনেক দূর পড়ে গিয়েছে। বাতাস হলে কি করব এখন, যে ধানটা পড়ে গিয়েছে ওটাতে আর মানে পোয়াল নেওয়া হবে, খড়। আমাদের এদিকে পোয়াল বলে, অনেক জায়গায় খড়। এই যে এখানে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন ধানটা সম্পূর্ণ অর্ধেক পড়ে গিয়েছে। এখানে মনটা খুব খারাপ হলো। কি করব এখন, যতটুকু আল্লাহ তাআলা রেজেকে রেখেছে, ভাগ্যে রেখেছে ততটুকুই। সম্পূর্ণ অর্ধেক ধানটা পড়ে গিয়েছে। ভালো করে দেখাচ্ছি, এই দেখেন, এই যে অর্ধেক ধানটা পড়ে গিয়েছে। খুব কষ্ট লাগলো। এখানে ধান পড়ে গিয়েছে, যদি আবার তেমন একটা আর হবে না। এই যে ও সামনের যে মাথাটা আছে ওটা আবার ঠিক আছে, ওখানে ধান পড়ে নাই। ওই সাইড দিয়েও ধানটা পড়ে গিয়েছে, সাইড দিয়েও ধান পড়েছে। এই দেখাচ্ছি, এই যে ওখানে আমার একটা ভাস্তে দাঁড়িয়ে আছে, ভাতিজা। এই যে এই দেখছেন, এই যে ধানটা সাইড দিয়ে পড়ে গিয়েছে। অনেক কষ্ট লাগলো। কষ্ট লাগলেও করার কিছু নাই। যতটুকু রেজেকে আছে ততটুকু আলহামদুলিল্লাহ, তাতেই সন্তুষ্ট যা হয়েছে।